রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ এই মুহূর্তে অতি পবিত্র এক মধুর লীলাস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি। আমি এই মুহূর্তে বর্ষমা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। দেখুন এইখান থেকে বর্ষমা ধামকে কত সুন্দরভাবে দেখা যায়। তো আমি এই মুহূর্তে যে লীলাস্থিতিতে রয়েছি, যেখানে শ্রীমতী রাধারানী তার সখীদেরকে সঙ্গে নিয়ে বনের মধ্যে মালা গেঁথতেন কৃষ্ণকে পরাবেন বলে। তো এই সেই দিব্য লীলাস্থলী পাড়ার বন। এখানে মা কীর্তিদা তপস্যা করেছিলেন, অর্থাৎ মা কীর্তিদার তপস্থলী নামেও এই স্থানটি খ্যাত। তো আমি প্রবেশ করছি পাড়ার বনের অভ্যন্তরে। আপনাদেরকে দর্শন করাবো সেই সকল লীলাস্থলী যেখানে বসে শ্রীমতী রাধারানী মালা গেঁথতেন কৃষ্ণের জন্য। শ্রীমতী রাধারানী এই বনের মাঝে আসতেন এবং সঙ্গে অনেক অনেক সখীরা, ললিতা, বিশাখা, চিত্রা, তুঙ্গবিদ্যা, অষ্টসখীবৃন্দ সবাই এই স্থানে এসে এই বনের মাঝখানে এসে বসতেন এবং সখীরাও একসঙ্গে মিলে বসে শ্যামের জন্য মালা গেঁথতেন। আর কৃষ্ণ এখানে সখীদেরকে বিভিন্নভাবে বিব্রত করতেন। এটি হচ্ছে রাস বেদী। বৃন্দাবনে অনেকও জায়গায় রাসলীলা হয়েছে, তন্মধ্যে এটি একটি। দেখুন এখানে এই বেদী বিরাজমান রয়েছে, যেখানে লেখা রয়েছে শ্রী রাধা, এবং বেদীর উপরে যে একটা সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডে লেখা রয়েছে হামারা মাই শ্যামা জোকা রাজ। তো দেখতে পাচ্ছেন যে অতি নির্জন এবং মনোরম একটি পরিবেশের মাঝখানে এই অপূর্ব সুন্দর দিব্য লীলাস্থলী। আর এখানে রয়েছে একটি সুন্দর কুণ্ড। দেখুন এটি এমন একটা কুণ্ড যে কুণ্ডে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে জলকেলির ক্রীড়া করতেন। আর দেখুন চারপাশের কি দিব্য শোভা। কুণ্ডের চারপাশে পুষ্পে শোভিত এবং এখানে রয়েছে প্রচুর মতি বৃক্ষের ঝাড়ি। আপনাদেরকে দর্শন করাবো সেই সকল বৃক্ষগুলো যা আজও অতি প্রাচীনকাল থেকে এখানে রয়েছে। সেই শ্রীমতী রাধারানী যখন সখীদের সঙ্গে এসে এই বনের মাঝখানে বসতেন, যে সকল বৃক্ষের তলে বসতেন, সেই সকল বৃক্ষগুলি আজও এখানে রয়েছে। তো এই প্রাচীন নিদর্শন বা এই প্রাচীন দর্শনগুলো যা আপনার এই পাড়ার বনে আসলে মিলবে। আর একটা কথা হচ্ছে যে এই বৃন্দাবনে পিলুবৃক্ষ এবং মতি বৃক্ষ দেখতে পাওয়া যায়। আর এই পিলুবৃক্ষ, মতি বৃক্ষ তথা তমাল বৃক্ষ, এই সকল বৃক্ষ কিন্তু ব্রজের বৃক্ষ। এগুলো ব্রজের ভেতরে বেশিরভাগ দেখতে পাওয়া যায়, ব্রজের বাইরে এগুলো দেখতে পাওয়া যায় না বললেই চলে। তো এই সকল বৃক্ষের নিচে শ্যামসুন্দর এসে দাঁড়াতেন এবং সখীদের সঙ্গে বিভিন্ন হাস্য পরিহাস, বিভিন্ন ক্রীড়া করতেন। তো দেখুন এখানে একটি সুন্দর মন্দির রয়েছে। মন্দিরটি হচ্ছে বজরাঙ্গবলীর। আর বজরাঙ্গবলী যেখানে থাকেন সেখানে প্রভু শ্রী রামচন্দ্র, মাতা জানকী এবং লক্ষ্মণ দেবকেও দেখতে পাওয়া যায়। তো এই স্থানটি এত মনোরম এবং এত দিব্যতায় ঘেরা। দেখুন চারপাশটা কত নির্জন। আপনি যদি আমার সঙ্গে একটু বনের ভেতরে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে চারপাশের যে গাম্ভীর্যতা এবং মাতা কীর্তিদা যে এখানে তপস্যা করেছিল, সেই তপভূমি, সাধারণ কোনো ভক্ত যখন তপস্যা করে সেই স্থানটি কতটা দিব্যতায় ছেয়ে ওঠে। আর এখানে সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর মা কীর্তিদা তপস্যা করেছিল। তো পরবর্তীকালে মা কীর্তিদার পরে শ্রীমতী রাধারানী এই স্থানে সখীদের সঙ্গে, শ্যামসুন্দরের সঙ্গে অনেক অনেক লীলা করেছেন। তো সেই লীলার যে দিব্যতা, এই চারপাশের কনকন জুড়ে সেই দিব্যতা আজও বিরাজ করছে। দেখুন চারপাশ কি সুন্দর পুষ্পে শোভিত, একটা দিব্য পুষ্পে ঘ্রাণ আসছে এই স্থানটিতে। তো আসলে সাধারণ স্থলে তো এটি নয়। দেখুন কি মাধুর্য চারপাশে। আর এই যে বৃক্ষগুলো, এই বৃক্ষগুলো সেই লাডলিজির সময়ের বৃক্ষ, যখন শ্যামসুন্দর এসে এই সকল কুঞ্জের মাঝে বিরাজ করতেন। বৃক্ষগুলো দেখুন আজও মাথা নুয়ে রয়েছে। এই স্থানে বেশিরভাগ লীলাটা হচ্ছে সখীদের সঙ্গে। আর কৃষ্ণ আসতো এখানে সখীদের লীলায় ব্যাঘাত ঘটানোর জন্য, অর্থাৎ একটু দুষ্টুমি করার জন্য। এই স্থানে যেহেতু সখী লীলাস্থলী, রাধারানীর সখীরা রাধারানীর চারপাশ ঘিরে বসে লীলা করতেন। এই বনের মাঝে এই সকল যে মতি বৃক্ষ, সেই মতি বৃক্ষের কিন্তু ফল হয়েছে। দেখুন কি সুন্দর মতি বৃক্ষের ফল।
দেখুন এই স্থানে একটি অপূর্ব সুন্দর গোমাতা রয়েছে। দেখুন কি সুন্দর, সাক্ষাৎ রাধারানীর বাড়ির এই গোমাতা। দেখুন কত শান্ত, কত কত মনোরম, কি প্রেম যেন এই গোমাতার মাঝে। আপনারা বৃন্দাবনে গেলে দেখবেন যে বানরগুলো কত চঞ্চল, গোমাতাগুলো কত চঞ্চল, কিন্তু লাডলির গ্রামের এই গোমাতা কতই শান্ত, কতই নম্র এবং কত প্রেমী। এই বনের মাঝে রাধারানীর সখীরা মিলে কীর্তনের আসর বসাতেন। তারা রাধাকৃষ্ণের গুণ কীর্তন করতেন। শ্রীমতী রাধারানী তিনি মধ্যমণি হয়ে বসতেন এবং সঙ্গে তার চারপাশ জুড়ে থাকতো সখীবৃন্দ। আর সখীরা মিলে সেখানে রাধাকৃষ্ণের গুণ কীর্তন করতেন এবং কৃষ্ণ মাঝে মাঝে সেই আসরে যোগদান করতেন। তো এমন এমন মধুর লীলা এই পাড়ার বনের ভিতরে তখন হতো। এই স্থানে বসে মা কীর্তিদা তিনি তপস্যা করেছিলেন। আর আমরা এখন সেই তপস্থলী দর্শন করব, যেখানে মা কীর্তিদা যিনি ব্রহ্মাণ্ডের একমাত্র রত্নগর্ভা, তিনি যেখানে বসে তপস্যা করেছিলেন সেই স্থান তো অবশ্যই দর্শন, তাই না? তো চলুন সেই স্থানটি আমরা দর্শন করি। দেখবেন আজও কত সুন্দর, যেখানে বসে মা কীর্তিদা তপস্যা করেছিলেন সেই তপস্থলী আপনারা দর্শন করুন। দেখুন এখানে কি অপূর্ব সুন্দর, শ্রীমতী রাধারানী মা কীর্তিদার কোলে বসে আছেন এবং মা কীর্তিদা এখানে বিরাজ করছেন, পাশে যুগল রয়েছে। তো এমন মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে এই দিব্য কুণ্ড বিরাজমান, আর সেখানে একটু আসমান না করে গেলে জীবনটা সার্থক হবে না। তো চলুন আপনারা মানুষে এই কুণ্ডের জলে আসমান করুন। এটি অতি পবিত্র স্থান, আর এই কুণ্ডের জলও অতি পবিত্র, কেননা যেখানে শ্রীমতী রাধারানীর মা কীর্তিদা যেখানে তপস্যা করেছেন সেই স্থানটি কতই না পবিত্র হয়ে থাকে। দেখুন এটি একটি সন্তের কুটির, যেখানে কোনো এক মহাত্মা বসে এখানে ভজন করেন। আর চারিপাশের পরিবেশটা এবং যে বাতাবরণ একবার লক্ষ্য করুন। দেখুন কি সুন্দর, দিব্যতায় ঘেরা মতি বৃক্ষের ঝাড়ি এবং মাঝখানে সন্তের কুটির রয়েছে। আর এপাশেও এই যে কুঞ্জ, দেখুন বৃক্ষ যেন কুঞ্জ আকারে সাজিয়ে রয়েছে। একটু কাছ থেকে গিয়ে এই কুঞ্জ যদি দর্শন করা হয় তাহলে দেখবেন যে সাক্ষাৎ রাধারানী এবং কৃষ্ণ যেখানে বসে থাকতো সেই যে কুঞ্জের মাঝখানটা যেমনটা দেখতে হতো ঠিক তেমনই এই স্থানটা এবং তেমনই এই স্থানের পরিবেশ বাতাবরণ। এই লীলাস্থলটি অতি প্রাচীন। দেখুন এই বনশোভা কি মধুর এবং সেই প্রাচীনত্ব চারপাশটাতে ঘিরে রয়েছে। আর এখানকার এই সকল বৃক্ষগুলো যা দেখলে আপনার দাপার যুগের কথা মনে পড়ে যাবে, কেননা এটি সেই বৃক্ষ যখন শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে নিত্য প্রকট বিহার করতেন, ঠিক সেই সময়কার এই বৃক্ষ আজও জীবন্ত এই স্থানে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই লীলার সাক্ষী দিচ্ছেন। যখন সেই দাপার যুগ প্রকট এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী তথা সখীদের সঙ্গে এই স্থানে বিহার করতেন। এখানে একটি প্রাচীন কুয়া দেখতে পেলাম, যেটা সেই ৫,০০০ বছর পূর্বে সেই সময়কার একটি কুয়া। দেখুন কত প্রাচীন কুয়া, এখানে কথা বলছি আর প্রতিধ্বনি হচ্ছে। কুয়ার ভেতরটা একবার দর্শন করুন, কি গভীর সেই সময়কার কুয়া। তখন এই স্থান থেকে জল তোলা হতো। বৃন্দাবনের সমস্ত লীলাস্থলী থেকে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা জায়গায় মহাদেবকে দর্শন করা যায়। তো
এখানেও তার ব্যতিক্রম নয়। মনোরম প্রাকৃতিক পরিবেশ, পাশে কুণ্ড রয়েছে, আর তার মাঝে বিরাজমান রয়েছেন সাক্ষাৎ মহাদেবজি, যিনি হলেন আশুতোষ। সামান্যতেই যিনি সন্তুষ্ট হয়ে যান। তো আজ মহাদেবের মাথায় জল চড়ানোর সৌভাগ্য মিলল। দেখুন, ভক্তরা এখানে নিত্য সেবা পূজা করে থাকেন। আর মহাদেব যেখানে থাকেন সেখানে নন্দীজি অবশ্যই থাকেন। আর নন্দীজির পাশে ব্রহ্মা, গণেশ এবং মাতা পার্বতী, তাদেরকেও দেখতে পাওয়া যায়। কেননা মহাদেব যেখানে বিরাজ করেন সেখানে তার সপরিবার বিরাজমান থাকে। তাই সব জায়গায় মহাদেবের পাশে নন্দী, ব্রহ্মা এবং গণেশ তথা মাতা পার্বতী দেবীকে দেখতে পাওয়া যায়। সত্যি এক দিব্য আনন্দ। তো আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। রাধে রাধে।